আমাদের ভার্সিটিতে যে ন্যাক্কারজনক যে ঘটনাটা ঘটে গিয়েছে এটার দাবিতেই আজকে আমরা মানববন্ধন করি। মূলত এই তাদের আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয় এবং এই ঘটনাটা ঘটার পরবর্তীতে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য কিছু সাইবার বুলিং করা হচ্ছে আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের মেইন ভিকটিম ব্লেমিং করা হচ্ছে বিভিন্ন বিষয়ে। এই বিষয়ে আমরা মূলত মানববন্ধন করি। ভিকটিমকে বিভিন্নভাবে কিন্তু প্রেশারাইজ করা হচ্ছে, বিভিন্নভাবে আসামির পক্ষ থেকেও চাপ দেওয়া হচ্ছে মামলাটা কম্প্রোমাইজ করার জন্য। আমরা একটা জিনিস জানিয়ে দিতে চাই যে আমরা মামলাটা চালিয়ে নিব এবং আসামিদের যাতে আইনানুগভাবে এবং সর্বোচ্চ যাতে শাস্তির আওতায় আনা হয় এবং ভার্সিটি থেকে তাদেরকে যাতে আজীবন বহিষ্কার করা হয়। রেপের অভিযোগে যে দুটো শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের পুলিশের পক্ষ থেকে তাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। আমরা চাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথোপযুক্তভাবে যাতে তাদেরকে রিমান্ড মঞ্জুর করে তাদের থেকে সত্যিকারের কী ঘটনা ঘটেছে সেগুলো বের করা হয়। পাশাপাশি তদন্তের সাপেক্ষে এই ঘটনার আসলে পিছনে সামনে কি রয়েছে, আষ্টে পৃষ্ঠে কি জড়িত, প্রত্যেকটি বিষয় যাতে জাতির কাছে খোলাসা করা হয়। যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি, এটা সত্যি অনাকাঙ্ক্ষিত এবং এটা দেশ এবং জাতির কাছেও লজ্জাজনক। যেটা আমাদের ছাত্ররা করতে পারে, একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই কাজ করতে পারে যেটা কখনো আমরা চিন্তাও করতে পারি না। তাহলে আমাদের প্রশ্ন যে পারিবারিক শিক্ষা তারা কী পেয়েছে, ধর্মীয় শিক্ষা তারা কী পেয়েছে এবং বিভিন্ন ইনস্টিটিউশন থেকে তারা শিক্ষা কী পেয়েছে। ইনস্টিটিউশন বলতে শুধু বিশ্ববিদ্যালয় নয়, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে তারা কী পেয়েছে। এই প্রশ্নগুলো আজকে আমাদের জাতির কাছে চলে আসে যে আমরা আসলে তাদেরকে কী শেখাতে পেরেছি বা কী শিখিয়েছি। আমরা এই দোষীদের সর্বান্তকরণে শাস্তি দাবি করি, তাদের ছাত্রত্ব বাতিলের জন্য আমরা দাবি করি এবং তারা যেন স্টেট যে শাস্তি তাদেরকে দেয় নারী নির্যাতন করার জন্য সেই শাস্তিটা আমরা দাবি করি। পাশাপাশি আমরা দাবি করি আমাদের যেই ছাত্রীদেরকে বুলিং করা হচ্ছে, সাইবার বুলিং করা হচ্ছে, সেটা আমাদের স্টেটের লয়ের মধ্যে নাই, সেই বুলিংটাও যেন বন্ধ হয়। কোনো ছেলে বা কোনো মেয়ে যেন এতটুকু সাহস না পায় সাইবার বুলিং করার, কারণ আমরা জানি স্বাস্থ্য শুধুমাত্র ফিজিক্যাল না, এটা মানসিক একটা ব্যাপার। এই মানসিক অত্যাচার যেন কোনো ছাত্র বা ছাত্রীকে না করা হয়। যেখানে বাবা মারাও অ্যালার্ট হতে হবে শিক্ষকদের পাশাপাশি, ছেলের মেয়েরা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে এবং সে সেফ আছে কিনা। সর্বোপরি সবার সহযোগিতার মাধ্যমে আসলে এই ধরনের একটা ঘটনা আসলে আমরা কী করতে পারি, আমরা আর যাতে পরবর্তীতে না ঘটে সেই বিষয়টা আমরা নিশ্চিত করতে পারি। তো এক্ষেত্রে আমি যেটা বলবো যে আমরা আসলে শুধু এই ঘটনা না, এই ঘটনার রেশ ধরে বর্তমানে যে আমার ছাত্রছাত্রীরা নানা ধরনের সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে, একটা মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে এবং আমরা যদিও এনশিওর করছি যে আমরা তাদের পাশে আছি সবসময় যে কোনো ঘটনার জন্য, কিন্তু আলটিমেটলি তারা কতটুকু নিজেদেরকে সেফ ফিল করছে ঠিক এই মুহূর্তে। আমি যখন তাদের জায়গায় নিজেকে স্থাপন করছি আমি আসলে বুঝতে পারছি এই একটা তারা তো এত ম্যাচুরিটি লেভেলে পৌঁছায় নাই যে একটা এত বড় একটা ইস্যুকে তারা নিজেরা হ্যান্ডেল করবে। সো এটা মানে বলতে চাই যে আমরা সমাজবিজ্ঞানিক শিক্ষকরা সবাই ছাত্রছাত্রীদের পাশে আছি, তাদের যে কোনো সমস্যার কথা, যে কোনো তারা এরকম সমস্যা পতিত হলে আমরা সবসময় তাদের সহযোগিতা করব এবং তারা যাতে ট্রমাটাইজ না হয়, মানসিকভাবে যাতে ভেঙে না পড়ে। কারণ একটা ঘটনা যখন ঘটে তখন এটা রেশ আসলে খুব এক্সট্রিম অবস্থায় থাকে, বাচ্চারা অনেক নানাভাবে এটা থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। গতি করবে কারণটা হলো যে যারা ভিকটিম হয়েছে বা যে ভিকটিম তাদের পরিবারের উদ্বিগ্নতায় থাকে, বিশ্ববিদ্যালয় একটি অভিভাবক হিসাবে তার দায়িত্ব পালন করবে। সমাজবিজ্ঞান বিভাগ অবশ্যই তার পিতৃত্বসুলভ আচরণ করবে, তার অভিভাবকত্ব তারা দেখাবে। এই ব্যাপারে আমরা ছাত্র শিক্ষক সবাই ঐক্যবদ্ধভাবে আছি। আমি ছাত্রছাত্রীদেরকে আশ্বস্ত করতে চাই এই সমাজবিজ্ঞান বিভাগ তোমাদের পাশে আছে, তোমাদের পাশে যখন যে কোনো প্রয়োজনে আছে। বিশেষ করে আমাদের সকল শিক্ষক তোমাদের পাশে আছে। আমি বিভাগীয় প্রধান হিসাবে সকলের কাছে আমার নাম্বার দিয়ে রেখেছি, 2 জন ছাত্র উপদেষ্টা আছে, যখন প্রয়োজন তখন তোমরা তাৎক্ষণিকভাবে ইনফরমেশন দাও। আর আজকে আমরা বিভাগে যেই বিষয়গুলো গণি স্যার বলেছেন, স্যার শিক্ষা ছুটিতে থাকার কারণে উনি ওই মিটিং অ্যাটেন্ড করতে পারেন নাই। আমরা অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি, যেটা বলেছেন যে আমাদের এখানে নারী নির্যাতন সেল আছে, ওখানেও আমরা আমাদের অভিযোগগুলো প্রদান করব এবং প্রশাসনের কাছে আমাদের বাকি যেগুলো আছে দাবি দেওয়া সেগুলো দিব এবং আমরা আজকের মধ্যেই একটা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তটা জানতে পারবো। আর একটা বিষয় আমি নিশ্চিত করতে চাই
যে আমাদের বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা, যারা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে তারা শিক্ষকরা তাদের পাশে থাকবে। এখানে কোনো দুশ্চিন্তার কারণ নাই। আমরা আমাদের অভিভাবক সুলভ যে আচরণ যেটা করা দরকার, নৈতিকভাবে মানবিকভাবে পাশে থাকা যেটা দরকার সেটা আমরা করব। আমরা এই ঘটনাকে কেন্দ্র করে আমি যতদূর জানি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খুবই আন্তরিকতার সাথে তারা এবং তড়িৎ তাদের কর্মসূচি কার্যক্রম পরিচালনা গ্রহণ করেছে এখনো পর্যন্ত। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের বিভাগীয় প্রধানের সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ আছে।